বে কালকে আম চুরি করলাম না, দারুণ মজা লাগলো বে। আজকেও চুরি করবো, তুই নুন লঙ্কাটা নিয়ে যাস কেন বে? বে ডেলি ডেলি ওয়া করিস না বে, এখনই জানিস তো ক্লাব ভরে মেরে ট্যাং হাত পা ভেঙে দিবে যদি ধরা পড়িস। বারে বারে কি বে? বে চুপ 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 চুপ, স্যারাসি মনে স্যারাসি মনে হচ্ছে আজকেও বেঞ্চের উপর দাঁড়াইতে হবে বে। তুখানে পড়াটা বুঝিয়ে দিস কেন আমাকে? আমার আজকেও পড়াটা হয়নি বে। আমি সব পড়া করি, তুই টেনশন কেন নিছিস বে? আরে তোরা পড়াগুলা করিয়ে আলছিস তো, যেগুলা কালকে দিয়েছিলাম করেছিস তো? হ্যাঁ স্যার, আমরা সব পড়া পড়ে নিয়েছি স্যার, আপনি শুধু জিজ্ঞেস করুন কেন। হ্যাঁ স্যার, একবারে আম কাল থেকে পড়িয়েছি। তাহলে আজকে তোমাদের রচনার ক্লাস হবে। আজকে তোমরা রচনা বলবে সবাই। স্যার দিদি নাম্বার 1 এর রচনা। কে বলিরা? মেয়েদিয়া তো একটা করে দেবো। ক্লাসের ভিতরে বান্দরাম হচ্ছে। বেশ শেষ বেঞ্চি দিকে পালিং চল কেন বে? শালা প্রথম দিকে পড়া ধরতে ধরতে শেষ বেঞ্চি যেতে যেতে ঘন্টা পড়ে যাবে, তখন আর আমার দিন পড়াটা ধরাইতে পারবে না বে। প্রতিদিন অগু থেকে পড়া ধরায়, আজকে পিছন থেকে পড়া ধরাবো। পিছনের ছেলেগুলাকে এখানে মানুষ করতে হবে। বে সামনে কে পালিং চবে, পেছন দিক থেকে পড়া ধরবো বলছে স্যার, গুড়ি গুড়ি হয়ে চবে যেন দেখতে না পাইবে। হ্যাঁ বে ঠিক বলেছি বে, তাড়াতাড়ি চবে তাড়াতাড়ি চবে, সারবার পেছন দিক থেকে পড়া ধরলে পিঠের চামড়া তুলিয়ে দিবে বে। সঞ্জু, তোরা পেছন থেকে কেন সামনে চলে এলি রে? তোরা পড়া বল। তোরা মনে হচ্ছে পড়া করিসনি। তোদের চামড়া আজকে মেয়ে দিয়ে যদি তুলে না দিয়েছি তো আমি মাস্টারি করে ছেড়ে দেবো রে সঞ্জু। পেছনকার ছেলেগুলা জানুয়ার আছে, জানুয়ারি থাক। মাছটা ধরাই কেনে আমার কুমিরের রচনা হয়েছে, যে রচনা ধরাই কেনে ওইখান থেকে ঝেঁপে বানিয়ে আমি বলে দেবো, দেখ কেনে গুঞ্জু হবে তো পারবি। মাছটা ধরি নেই, মজাটা দেখো কেনে, আমার কেলিটা দেখুক মাস্টার। বল রে বল, মানিকজোর মধ্যে একজন বল, গরু রচনাটা বল ভাই, ভালো করে বল। স্যার রচনাটা আমি বলবো? হ্যাঁ বল বল, বা ভালো করে বল, পানটা যেন জুড়িন যায় তোর রচনা শুনি। গরু আমাদের গৃহপালিত পশু। গাই গরু দুধ দেয়, বলদ গরু গাড়ি টানে, দুধ থেকে ছানা, ঘি, মাখন ইত্যাদি তৈরি হয়। বর্ষাকালে গরু নদীর পাড়ে চড়তে যায়, নদীতে জল খেতে গেল গরু। নদীতে একটা কুমির ছিল, কুমিরের বড় লেজ, মাথাটা মোটা, খেজুর গাছের মতন, কাটা 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 কাটা। তারপর কুমিরটা গরুটাকে খেয়ে স্যার, গরু ফিনিশ হয়ে গেল, গরুর রচনা আমার শেষ হয়ে গেল স্যার। তোকে যে কুমিরের রচনা আমি বলতে বলেছি, তোকে বললাম গরুর রচনা বল, তুই কুমির রচনা বলতে গেলি। তুই টেলিভিশনের রচনা বল এবার। এইবার খালি ভেবে চিন্তে রচনাটা বলিস। টেলিভিশনের সঙ্গে কুমির কি করে আনবি তুই, যে কুমিরের রচনা করেছিস? দেখ কেন তো আমি কি করে আনি। স্যার টেলিভিশন আমাদের একটি শিক্ষামূলক যন্ত্র বটে। টেলিভিশনে স্যার খবর পাই, নানা রকম নানা দেশের জিনিস জানতে পাই, মানুষের সুবিধা অসুবিধা, যানবাহন, নানা রকম জিনিস সম্পর্কে আমরা জানতে পাই। মা স্যার সানবেলাতে বসে স্টার জলসা দেখে, তারপরে আমরা যখন ফাঁকা পাই তখন স্যার আমাজনে জঙ্গল দেখায়, যখন আমি দেখি জঙ্গলে স্যার অনেক বড় বড় স্যার কুমির থাকে, মাথাটা লম্বা পাড়া, ল্যাংচা শুরু পাড়ার, গা টক কাটা 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 কাটা। স্যার পুরো খেজুর গাছের মতন। এই বান্দরটা যে সবাই কুমিরের রচনা নিয়ে আসছে। তাহলে ভাবতে হয় তাঁরা। তুই এবার বল তো মরুভূমির রচনা। দেখি সালা মরুভূমিতে কি করে কুমির নিয়ে আসছে ও। স্যার আমাদের ভারতবর্ষের সব থেকে বড় মরুভূমি থর। স্যার একদিন আমি মরুভূমি গেছিলাম, স্যার কি বলবো, প্রচুর রোদ, কোনো দিকে কোনো কিছু নাই, পানি নাই আর নাই, শুধু মরিচিকা আর মরিচিকা। হ্যাঁ দেখছি, এইবার কি করে কুমির আনবি? স্যার তুমি চারিদিক ধাঁধা করছিল, আমি চলে গেলাম পানির খোঁজে। স্যার তখনই দেখতে পেলাম একটা খেজুর গাছ। স্যার খেজুর গাছে যখনই আরাম নিলাম পেট্রো ঢেঁসা দিয়ে, স্যার তখন মনে পড়ে গেল এই কুমিরটার মাথাটা লম্বা পাড়া, লেজটা সরু পাড়ান স্যার, আর গাটা কাটা 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 কাটা। স্যার পুরো খেজুর গাছের মতন। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলে দিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও, আর লাল রঙের সাবস্ক্রাইবের সুইচটা টিপে দিও। আগের ভিডিওটা বন্ধুরা আমাদেরকে খুব ভালোবাসা দিয়েছো, তার জন্য খুব ধন্যবাদ।